ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে। যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে, জরিপে তো আপনাদের এত নাই। এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে। আজকে আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, জামাতে ইসলামী বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন। আমরা জানি বাংলাদেশ জামাতে ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন, তখন আমাদের প্রশ্ন জাগে যে সারা বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা কর্মীদের এই যে আবেগ অনুভূতি, এই বিষয়টার প্রতি তারা আসলে খেয়াল করে নাই। আমাদের যেটা মনে হয়েছে, তারা ক্ষমতাটাকে একমাত্র মুখ্য মনে করছে। তো এখন আমরা আসলে তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা হতে চাই না। তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না, বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন। তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। জামাতে ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন, সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। এখন আমাদের প্রশ্ন হলো, তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই, তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন। এখন আমাদের শঙ্কা হলো, এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটা আমাদের সামনে চলে এসেছে। যে আগামী দিনে আসলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, নাকি আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে, এই আশঙ্কাটা আমাদের মধ্যে দেখা দিয়েছিল। আসন এখানে কম বেশি হতেই পারে, তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে। আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের। প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন। সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল, সেই জরিপ আপনারা দেখেছেন। প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় 65% মানুষ, জামাতে ইসলামকে চায় 25% মানুষ, আর সেখানে ইসলামী আন্দোলনও ছিল একটা, সেটা হলো 0.1% মানুষ। জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন, একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা, যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই। সেদিনই মোহতারাম আমির আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয়, তারা হয়তো আমাদেরকে সাথে বেইনসাফি করবে। এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয়, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে, জরিপে তো আপনাদের এত নাই। আমাদের যেহেতু 268 আসনে ক্যান্ডিডেট আছে আর 32টা আসন এখনো ফাঁকা আছে, এই 32 আসনেও আমরা সমর্থন দিব। সেখানে কাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমরা ডিসাইড করব।